নিহত তরুণী চিকিৎসকের যে খুন ধর্ষণ তার তদন্ত করছে, আবার সিবিআই কে দেওয়া হয়েছে আরজিকর ভাঙচুরের তদন্ত। কথা বলবো প্রতিনিধি অনুপের সঙ্গে। অনুপ, এবার কি আজকের নির্দেশ পেয়ে আজকের এই ভাঙচুরের রাতভর ভাঙচুরের তাণ্ডবের তদন্ত করতে এসেছে সিবিআই? একবার সিবিআই যে 8 জনের প্রতিনিধি দল তারা কিন্তু ইতিমধ্যেই যে আরজিকর মেডিকেল কলেজ যে রাতভর যে তাণ্ডব চলছিল, ভাঙচুর হয়েছিল, সেই ঘটনা তদন্তে আসলো এবং সেই কারণে থ্রিডি স্ক্যানার ব্যবহার কিন্তু আসলে উল্লেখযোগ্যভাবে যে ভাঙচুর হয়েছিল, একেবারে গোটা হাসপাতালে যেভাবে তাণ্ডব চালানো হয়েছিল, সেখানে কিন্তু তারা সর্বপ্রথম আজকে প্রবেশ করবে এবং সিবিআই যে 8 জনের প্রতিনিধি দল তার মধ্যে জয়েন্ট ডিরেক্টর, ডিআইজি এবং তারই পাশাপাশি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর এরকম উচ্চপদস্থ পদমর্যাদার দিল্লির আধিকারিক তারা কিন্তু এই টিমের মধ্যে আছেন এবং তারা এই মুহূর্তে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতাল এবং সেখানে যে রাত ভোর একেবারে তাণ্ডব চালানো 14 তারিখ রাতে এই ঘটনায় কিন্তু কেন্দ্রীয় বাহিনী নিয়ে আসা হলো এবং সেখানে এই মুহূর্তে পায়ে হেঁটে কিন্তু তারা সেই এমার্জেন্সি বিল্ডিং এর দিকেই যাচ্ছে। যেভাবে এমার্জেন্সি বিল্ডিং এ ভাঙচুর করা হয়েছিল, রাতভর তাণ্ডব করা হয়েছিল, যে 3 তলা পর্যন্ত কিন্তু একেবারে ভাঙচুর করা হয়েছিল এবং সেখানেই কিন্তু ইতিমধ্যেই সিবিআই পক্ষ থেকে তারা প্রবেশ করছে। দেখতে পাচ্ছি ছবিটা একেবারে নিয়ে আসা হয়েছে এবং অর্থাৎ এমার্জেন্সি বিভাগ, অনুপ, যে এমার্জেন্সি বিভাগে ব্যাপক তাণ্ডব চালানো হয়েছিল, কোটি কোটি টাকার সম্পত্তি, সরকারি সম্পত্তি নষ্ট করা হয়েছিল, পুলিশ রক্তাক্ত হয়েছিল, সব কিছুর তদন্ত সিবিআই করতে চলেছে। অনুপ পরবর্তী ক্ষেত্রে দুটো ঘটনার ক্ষেত্রে কিন্তু সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে যখন দুবার সিবিআই আধিকারিক তারা এসেছিল, তারা কিন্তু প্রথমে যে ধর্ষণ করে খুনের ঘটনা ঘটেছিল সেই ঘটনা তদন্ত হচ্ছিল, কিন্তু আজকে উল্লেখযোগ্যভাবে সেই বিষয় যখন দেখবে তার পাশাপাশি প্রথমে কিন্তু গোটা আরজিকর হাসপাতাল যে তাণ্ডব রাখবো যেভাবে ভাঙচুর করা হয়েছিল সেখানে তারা প্রবেশ করবে এবং সেখানে প্রবেশ করে পরবর্তী ক্ষেত্রে যে থ্রিডি স্ক্যানারের কথা বলা হচ্ছে, থ্রিডি স্ক্যানার সেক্ষেত্রে কিন্তু ব্যবহার তারা করবে এবং হাসপাতালের ভিতরে যেভাবে ভাঙচুর করা হয়েছিল, জরুরি বিভাগ যে 1 তলা থেকে 3 তলা পর্যন্ত গোটা হাসপাতালে একেবারে রন্ধ করা হয়েছিল এবং সেখানে লক্ষ্য করা হয়েছিল যেভাবে গেট ভেঙে ভিতরে প্রবেশ করেছিল এবং কিভাবে তাণ্ডব চালাচ্ছে গোটা ঘটনা কিন্তু সিবিআই পক্ষ থেকে আজকে তারা ঘটিয়ে দেখবে। সেই কারণে 8 জনের যে প্রতিনিধি তারা যখন এসেছেন, তারই পাশাপাশি একেবারে যে ফরেন্সিক আধিকারিক, তাদের যে বিশেষ ফরেন্সিক দিল্লির আধিকারিক তাদেরকে সঙ্গে নিয়ে এসছে, সে কারণে তারা থ্রিডি স্ক্যানার ব্যবহার করবে এবং কিভাবে তাণ্ডব চালানো ছিল, পরিকল্পিতভাবে হামলা করা হয়েছিল নাকি কোনো মপ এসেছিল, আচমকা সেই ঘটনা ঘটেছিল, সেই সমস্ত বিষয় কিন্তু খতিয়ে দেখবে এবং সেদিনকে যারা যারা ডাক্তার থেকে শুরু করে হাসপাতালের স্টাফ যারা ছিল তাদের সঙ্গে আলাদাভাবে কথা বলবে সিবিআই আধিকারিক। আজকে সর্বপ্রথম তারা যখন এসছেন, তারা কিন্তু একেবারে যে তদন্ত করছে সেটা হচ্ছে যেভাবে ভাঙচুর করা হয়েছিল, তাণ্ডব চালানো সেই ঘটনা তদন্ত করছে। তার পরবর্তী ক্ষেত্রে আজকেও প্রিয় ভিজিট করবে এবং প্রতিটি ক্ষেত্রে কিন্তু থ্রিডি স্ক্যানার যারা ব্যবহার করবে, যে 8 জনের উচ্চ পদস্থ দিল্লির প্রতিনিধি তারাই কিন্তু আজকে তদন্ত মূল একেবারে যারা এসছেন গোটা দেখভালের জন্য এবং তার পরবর্তী ক্ষেত্রে গোটা প্রক্রিয়াটি যেভাবে আজকে তারা তদন্ত করবে সে ভিডিওগ্রাফি করা হবে এমনটা কিন্তু সিবিআই পক্ষ থেকে স্পষ্ট করা হচ্ছে। ওকে, তার মানে 19 জনকে এখনো পর্যন্ত কলকাতা পুলিশ গ্রেফতার করেছে, তাদেরকেও সিবিআই এর হাতে তুলে দিতে হবে। আপনারা দেখছেন সে এক্সক্লুসিভ ছবি, সিবিআই এর 8 জনের প্রতিনিধি দল তারা গেল আরজিকরে আজকেই হাইকোর্ট তদন্তভার দিয়েছে। রাত ভর ভাঙচুর তাণ্ডবের, সেই তাণ্ডবের তদন্তে সিবিআই আরজিকরে দুটো ক্ষেত্রে দুটো ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ, তরুণী চিকিৎসককে খুন ধর্ষণের ঘটনায় এবং রাতভর ভাঙচুর 15ই অগস্ট রাতে সেই ঘটনায়। আর আরজিকরে এবার ডিজিটাল ম্যাপিং করতে চায় সিবিআই। সেমিনার হল এলাকার নমুনা পেতে স্ক্যানিং। এইটা হচ্ছে তরুণী চিকিৎসকের খুন এবং ধর্ষণের যে তদন্ত, সেই তদন্তে এবার ডিজিটাল ম্যাপিং। কথা বলবো প্রতিনিধি অমিতের সঙ্গে। অমিত, এই ডিজিটাল ম্যাপিং দিয়ে কি হবে, কি পেতে চায়, ক্লু কি পেতে চায়, নমুনা কি পেতে চান সিবিআই আধিকারিকরা? তদন্ত করতে গিয়ে তদন্তকারী সংস্থা সিবিআই অমিত, তোমার কথা কেটে কেটে যাচ্ছে। আরজিকরে ডিজিটাল ম্যাপিং, স্ক্যানিং করবে সিবিআই আধিকারিকরা, স্ক্যানিং করবেন, করে বোঝার চেষ্টা করবেন কি হয়েছিল, কোন জায়গায় হয়েছিল। এবং সেমিনার হল, সেখান থেকেই দেহ পাওয়া যায় তরুণী চিকিৎসকের।
আরজি করে শনিবার এই ঘটনা জানাজানির পর তোলপাড়। কথা বলবো প্রতিনিধি অমিতের সঙ্গে আরো একবার। অমিত, যেটা জিজ্ঞেস করেছিলাম, না নেটওয়ার্কে প্রবলেম হচ্ছে অমিতের, আমাদের প্রতিনিধি। আমরা পরবর্তী সময় অবশ্যই তার সঙ্গে কথা বলার চেষ্টা করব। এদিকে বিভিন্ন সময় কাল থেকে শুরু হয়েছে সিজিওতে তলব, সিবিআই এর সিজিওতে তলব। যেমন কালকে সঞ্জয় বশিষ্ঠ সুপার, আরজি করের সুপার, নয়া সুপার এবং অরুণাভ দত্ত চৌধুরী চেস্ট মেডিসিন বিভাগের প্রধান, তাদেরকে ডাকা হয়েছিল। আজকেও ডাকা হয়েছে দুজনকেই। সঞ্জয় বশিষ্ঠের বয়ানে নাকি অসঙ্গতি, অরুণাভ দত্ত চৌধুরী বিস্ফোরক স্বীকারোক্তি আমরাই দেখিয়েছিলাম। সন্দীপ ঘোষের সম্বন্ধে দেওয়াল ভাঙা নিয়ে কথা বলবো প্রতিনিধি অর্পিতার সঙ্গে। অর্পিতা, অরুণাভ দত্ত চৌধুরীকে আবার কেন তলব? দেখো, মূলত কিন্তু আজকে আজকে তলব করা হয়েছে অরুণাভ দত্ত চৌধুরীকে, কারণ গতকালকে তার যে স্টেটমেন্ট এবং তার সঙ্গে যে প্রাক্তন যে সুপার, সেই সদ্য অপসারিত যে সুপারের যে বয়ান, সেখানে বেশ কিছু জায়গায় ফারাক রয়েছে। সেই কারণে কিন্তু অরুণাভ দত্ত চৌধুরী এবং প্রাক্তন সুপার দুজনকেই আজকে, অর্থাৎ সঞ্জয় বশিষ্ঠ এবং অরুণাভ দত্ত চৌধুরী দুজনকেই আজকে তলব করা হয়েছে। এবং এই দুজনের যে ঘটনার সম্পর্কে তাদের যে বয়ান, সেখানে একাধিক জায়গায় কিন্তু মিসিং লিঙ্ক রয়েছে বলে সিবিআই এর দাবি। সেই কারণে কিন্তু দুজনকেই আজকে তলব করা হয়েছে। পাশাপাশি তোমাকে জানিয়ে রাখি আরো একটি বিষয়, যে আরজিকর কাণ্ডে কিন্তু সিবিআই এবার প্রাক্তন প্রিন্সিপাল সন্দীপ ঘোষ, সেই সন্দীপ ঘোষকেও কিন্তু নোটিশ দিয়ে তলব করেছে এবং আজকেই কিন্তু তাকে তলব করা হয়েছে বলে সিবিআই সূত্র থেকে খবর। অর্থাৎ এই তিনজনকে কিন্তু মুখোমুখি বসিয়ে তারা কিন্তু জিজ্ঞাসাবাদ করতে পারে, কারণ ঘটনা সম্পর্কে একে অপরের উপর যে দায়ভার চাপাচ্ছে, সেখানে বেশ কিছু কিছু ধোঁয়াশা তৈরি হচ্ছে। সেই কারণেই কিন্তু তিনজনকেই তলব করা হয়েছে ফের। এবং আজকে একদিকে যেমন প্রিন্সিপাল, অর্থাৎ প্রাক্তন প্রিন্সিপাল সন্দীপ ঘোষ, তুমি জানো যে সন্দীপ ঘোষ আজকে হাইকোর্টে তিনি গিয়েছিলেন সুরক্ষা কবচের জন্য, কিন্তু তা সত্ত্বেও এই যেহেতু সিবিআই তাকে নোটিশ তাকে পাঠিয়েছিল, ফলে আজকে তার আসার দিকে এখন দেখার যে তিনি আসেন কিনা। অন্যদিকে যে দুজনকে পাঠানো হয়েছিল নোটিশ, অর্থাৎ অপসারিত সুপার সঞ্জয় বশিষ্ঠ এবং কেস বিভাগের প্রধান অরুণাভ দত্ত চৌধুরী, অরুণাভ দত্ত চৌধুরী ইতিমধ্যেই কিন্তু এসেছে। বাকি এখন সুপার, প্রাক্তন সুপার আসলে কিন্তু তাদেরকে জিজ্ঞাসাবাদ করে বয়ান রেকর্ড করবে। এই দুজনকেই 10 ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয়েছিল কালকে। আবার বলছি, অরুণাভ দত্ত চৌধুরী চেস্ট মেডিসিন বিভাগের প্রধান, তিনি নতুন নিযুক্ত, কিন্তু যা কথা বলেছিলেন, দেওয়াল ভাঙা নিয়ে বিতর্ক উঠেছিল। ওই ঘটনার পর শনিবারের তোলপাড় হয় রাজ্য। তারপরে সোমবার থেকে দেওয়াল ভাঙার নির্দেশ সন্দীপ ঘোষের। কি বিস্ফোরক স্বীকারোক্তি আমরা দেখিয়েছিলাম, আরেকবার আপনাদেরকে মনে করিয়ে দিই। গত শুক্রবার আরজি করের সেমিনার হলে মহিলা চিকিৎসকের ক্ষত বিক্ষত দেহ উদ্ধার, খুন ধর্ষণের অভিযোগ, এ নিয়ে তোলপাড় রাজ্য। গত সোমবার সেই সেমিনার হলের সামনের ঘর সংস্কারের কাজ শুরু হয়, ভাঙা হয় ঘরের দেওয়াল। এই দেওয়াল ভাঙা ঘিরেই নানা বিতর্ক। এর পেছনে ষড়যন্ত্র রয়েছে বলে অভিযোগ করেন আন্দোলনকারীরা। দেওয়াল ভাঙার আড়ালে প্রমাণ লোপাটের চেষ্টা হচ্ছে বলেও তারা সরব হন। এ নিয়েই চাঞ্চল্যকর স্বীকারোক্তি চেস্ট মেডিসিনের বিভাগীয় প্রধানের। সেই জায়গা ভাঙতে গেলে ইঞ্জিনিয়াররা করে এবং ইঞ্জিনিয়ারদের পারমিশন দেন হচ্ছে এখানকার প্রিন্সিপাল এবং এএসভিপি, তারা পারমিশন দেন। এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, এরা যখন সবাই মিলে আমার কাছে এসেছিলেন, তখন ওনারা বলেছিলেন প্রিন্সিপালের অর্ডার হচ্ছে যে এখানটা রেনোভেট করতে হবে। কি রেনোভেট করতে হবে না, ইয়েদের ঘরগুলো একটু বড় করতে হবে। এই প্রিন্সিপাল কি সন্দীপ ঘোষ? প্রিন্সিপাল তখন তো সন্দীপ ঘোষই ছিলেন। আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ, টাকা নিয়ে পাস করানো থেকে তোলাবাজি, দুর্নীতি, তরুণী চিকিৎসকের মৃত্যুর পর সন্দীপ ঘোষের বিরুদ্ধে প্রকাশ্যে আসতে থাকে একের পর এক অভিযোগ। সোমবার তিনি অধ্যক্ষের পদ থেকে ইস্তফা দেন। আর সোমবারই আরজি করের চেস্ট ডিপার্টমেন্টের সেমিনার হলের সামনের ঘরের সংস্কার শুরু হয় বিতর্ক। বুধবার আন্দোলনকারীদের বিক্ষোভের মুখে পড়েন চেস্ট ডিপার্টমেন্টের প্রধান অরুণাভ দত্ত চৌধুরী। কোন কনসার্ন পারসনটা পারমিশন দিয়েছে করার, উই ওয়ান্ট টু টক টু দ্যাট পারসন। এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, এরা যখন সবাই মিলে আমার কাছে এসেছিলেন, তখন ওনারা বলেছিলেন প্রিন্সিপালের অর্ডার হচ্ছে যে এখানটা রেনোভেট করতে হবে। কি রেনোভেট করতে হবে না, ইয়েদের ঘরগুলো একটু বড় করতে হবে। এই প্রিন্সিপাল কি সন্দীপ ঘোষ? প্রিন্সিপাল তখন তো সন্দীপ ঘোষই ছিলেন। দেওয়াল ভাঙার বিষয়টি নজরে এসেছে জাতীয় মানবাধিকার কমিশনের। মঙ্গলবার থেকে সেই ঘর সংস্কারের কাজ বন্ধ হয়। যখন আমি ওয়ার্ডে যাই, যখন হসপিটালে যাই, তখন কিন্তু ভাঙচুর ছিল না। আমি যখন রাউন্ড দিতে যাই, রাউন্ড দিয়ে যখন ঘুরছি,
তখন করতে করতে আমি একটা শব্দ শুনলাম, ঘ্যার 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 করে শব্দ হচ্ছে। এবার যখন আমি বেরিয়ে এসেছি তখন ন্যাশনাল ওমেন্স কমিশন তারা এসেছিল আমার সঙ্গে দেখা করতে, রাস্তার ওই করিডোরটার সামনে আমার সঙ্গে দেখা হলো। তখন দেখি আমি যে অলরেডি বেশ কিছু অংশ ভাঙা। হ্যাঁ, তো ওনারাও দেখলেন, ওনারা যখন বললেন এটা তো ঠিক হচ্ছে না, তখন সঙ্গে সঙ্গে আমি বিলের একজন ইয়ে থাকে কি বিশ্বনাথ বাবু সামথিং নাম, তাকে বললেন আপনার কাজ বন্ধ করুন। তারপরে কিন্তু কোনো ইয়ে হয়নি। বুধবার আরজি করে যায় রাজ্য মানবাধিকার কমিশন। চেস্ট ডিপার্টমেন্টের প্রধান অরুণাভ দত্ত চৌধুরী জবানবন্দি দেন, তারপরেই বিক্ষোভের মুখে পড়েন। লোপাট প্রমাণ কোন জায়গায় আছে, কি জায়গায়, আমি তো ফরেন্সিকের লোক না যে আমি বলবো প্রমাণ কিভাবে লোপাট হয়। শুক্রবার চিকিৎসকের দেহ উদ্ধার, নিহত তরুণীর বাড়িতে ফোন করেন হাসপাতালের নন ডক্টর অ্যাসিস্ট্যান্ট সুপার। এদিন এও দাবি করেন চেস্ট মেডিসিনের বিভাগীয় প্রধান। যে ফোনটা করা ছিল পরিবারের লোককে, এটা অ্যাসিস্ট্যান্ট সুপার ফোন করেছিল। অ্যাসিস্ট্যান্ট সুপার এই একজনটা কে? অ্যাসিস্ট্যান্ট সুপার, সেই একজনটা আমি বলতে পারবো নাকি, পিজিটিরা হবে, তার বন্ধু বান্ধব হতে পারে, তার তো বাকি ছাড়া তারা তো সব কলিগ, সে কলিগের কাছে ফোন থাকতেই পারে। তার নামটা বোধহয় সুচরিতা। নিউজ 18 বাংলা।